বুধবার কংগ্রেস ভবনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের তরফ থেকে আয়োজিত হলো এক সাংবাদিক সম্মেলনের। এই সাংবাদিক সম্মেলনে পশ্চিম ত্রিপুরা আসনে 19 এপ্রিল ভোটারদের সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আবেদন জানালেন বিধায়ক সুদীপ রায় বর্মন। পাশাপাশি তিনি দাবি করলেন সুষ্ঠু ভোট হলে পশ্চিম ত্রিপুরা আসনে ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহা বিপুল ভোটে জয়ী হবেন। সাংবাদিক বৈঠকে বুধবারেও তীব্র কটাক্ষ তিনি বিদ্ধ করলেন এনডিএ শিবিরকে। তিনি বললেন, এবারে ক্ষমতায় আসবে ইন্ডিয়া জোট, 180টি আসনও পাবেন না শাসকেরা, দক্ষিণ ভারতে তাদের অস্তিত্ব থাকবে না, উত্তরে শাসক দলের আসন সংখ্যা অর্ধেক হয়ে যাবে। এদিন এই সাংবাদিক বৈঠকে ত্রিপুরা মথা থেকে বেশ কিছু যুবক কংগ্রেসে যোগদান করলেন। এগুলো বিজেপির দ্বারা দিল্লি তাদের হেডকোয়ার্টার অফিসে এরও হাসাহাসি করে এই সমস্ত ডায়লগ শুট করে 180টা আসনও ক্রস করতে পারবে না, এনডিএ মিলে 200 আসন ক্রস করতে পারবে না। আপনারা জানেন তো, একটা স্লোগান খুব প্রচলিত হয়েছে সারা দেশ জুড়ে, দক্ষিণ মে সাথ উত্তর মে খাস। এই স্লোগানটা শুনেছেন আপনারা? দক্ষিণে সাফ হয়ে যাবে আর উত্তরে যে আসনগুলো জিতেছিল আদা হয়ে যাবে। दक्षिण में साथ भाजपा, उत्तर में उनका आंकड़ा हाफ हो जाए, आधा हो जाएगा। यही वास्तवता है। কাজে মোদী সরকারের পতন এখন সময়ের অপেক্ষা। কাজে লাফালাফি ফাল্লাফাল্লি যারা করতেছে তাদের কাছে আমার আবেদন থাকবো, 4 তারিখের পরে তো আবার আপনার আন্দোলন আসেই বলে একটু ফাল্লায় লাফায়েন কম, প্রবলেমের জায়গা করে বসিস। ওনার স্টেটমেন্টের প্রেক্ষিতে আমার কাউন্টার দেওয়াটা আমার ব্যবসা হাসি। আমরা মিস্টার বিনকে দেখে যেরকম হাসি, ওনাকে দেখে ওরকম ভাবে হাসি, এই বেশি কিছু বলবো। সেটা শিক্ষাগত এবং তার ছোটবেলা গ্রুমিং হয়েছে, তার প্রেক্ষিতে বলেছে যেগুলোকে তাকে নাকচা করে আছে, বড় করা হয়েছে, শিক্ষা দীক্ষার আচার তার পরিচয় দিয়েছে, এর বিষয়ে কি বলবো? অরাজনৈতিক লোকের কথাবার্তা সমস্ত আবল তাবল মন্তব্য কি করবো? এগুলো কমের পরে শেখা উচিত। মানিক সরকারকে বিরোধী আলোচনা বলছে, প্রিয়াঙ্কা গান্ধীকে আলোচনা বলছে, কি আপনি কি কাউন্টার দেবেন নাকি? কাউন্টার স্ট্যাটাস স্ট্যাটাস কি কাউন্টার? পলিটিক্যাল স্টেটমেন্টের কাউন্টার।